আমার নাম সুভাষ ধর। আমি ভারতের পশ্চিমবাংলা ব্যারাকপুর মহকুমার শ্যামনগরের বাসিন্দা, জগদ্দল থানা। আমি আমার জন্মর ভিটা চিটাগাং চট্টগ্রামকে দেখার জন্য এসেছি। সাইকেলে চড়েই এসেছি। আমার অর্থের অভাবে আমি গাড়ি, ট্রেন এগুলো আনতে পারিনি। এইভাবে সাইকেলে করে আমার জন্মভিটা দেখে আমি আবার মাকে প্রণাম করে, আমার সেলাম করে, আবার জন্মভিটাকে সেলাম করব। সেলাম করে আমি চলে যাব। বাংলাদেশ জিন্দাবাদ। সেলাম বাংলাদেশের মাটি, জন্মভূমি আমার জন্মভূমিতে আমার প্রাণ রয়েছে। ওই প্রাণের জন্য আমি এসেছি এখানে। তো এই বাংলাদেশ ছেড়ে আপনি কখন গিয়েছিলেন? বাংলাদেশ থেকে 1948 সালের শেষের দিকে গেছি আমি এখান থেকে। আমি আর আমার মা। আমার বাবা তখন সূর্য সেনের সহপাঠী ছিলেন, মানে বিপ্লবী, যার জন্য বাবাকে আমার জ্যাঠা ওরা সব তেজপুত্র করে দিতে বাবা আমার ঘরে থাকতে পারত না। আমার মায়ের খাওয়া দাওয়ার খুব অসুবিধা হতো, তো দিদিমা কলকাতায় নিয়ে চলে যায়। তারপর থেকে আমরা কষ্ট করে দিন কাটাই। তারপর ক্যান্সারে আমার পায়ের অপারেশন হয়ে যায় 1996 সালে। ক্যান্সারে অপারেশন হয়, পা বাদ দিয়ে দেয়। আমার আর্থিক, শারীরিক, সামাজিক সব কষ্টের শেষ থাকে না। আমি এখন মৃত্যুর জন্য দিন গুনছি, যদি মায়ের কোলে গিয়ে যদি আমার মৃত্যুটা হয়, এই আশায় আমি বাংলাদেশে এসেছি। তো এখানে আপনি তো একটা পা কেটে ফেলা হয়েছে, তো আপনি সাইকেল চালাতে কষ্ট হচ্ছে না? হ্যাঁ, খুবই কষ্ট হচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই। আমার অর্থ অভাব। 7,000 টাকা ছিল আমাকে ওই মাগুরায়, ওখানে পুলিশ স্টেশনের উল্টো পিঠে চায়ের দোকানে থাকাকালীন 7,000 টাকাটা আমার চোখ দিয়ে যায়। লোকে একজোড়া নতুন জুতা নিয়ে চলে যায়। আমি অর্থের জন্য আমার অত চিন্তা নেই। অর্থ আমার না লাগলেও, না হলেও চলবে, বুঝে যেতে পারলেই আমার ঠিক আছে। তো কত তারিখ রওনা দিয়ে আসছেন? আমি ওখান থেকে 22 তারিখে রওনা দিয়েছি। 22শে ডিসেম্বর রওনা দিয়েছি। রাস্তায় যার যার বাড়িতে থেকেছি, যে যেখানে রাত কাটিয়েছি। অধিকাংশ একটা না দুটো বাড়িতে আমার একটা দিন বেশি, দুটো দিন বেশি চলে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এই মোট 22 থেকে আজকে প্রথম 2025 সালের 1 জানুয়ারি আজকে। কলকাতা থেকে মানে কোন জায়গা দিয়ে আসলেন? আমি দর্শনা দিয়ে এসেছি। দর্শনা বর্ডার দিয়ে পার হয়েছি, সোজা রানাঘাট কল্যাণী হয়ে দর্শনা বর্ডারে এসে পার হয়ে একদম। আজকে তো 1 জানুয়ারি আগে। হ্যাঁ। তো এখন কোথায় আছেন? এখন আমি এই জায়গাটার নামটা যদি আপনারা একটু বলে দেন। শরীয়তপুর ফেরিঘাট। হ্যাঁ, শরীয়তপুর ফেরিঘাটে আছি আমি। ওপারে যাব। হ্যাঁ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের সবাইকে, সব বাংলাদেশবাসীকে নতুন নববর্ষের 5 জানুয়ারির হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আর যদি এটা সম্ভব হয়, কলকাতার কোনো 1 নম্বরে পোস্ট করার যদি সম্ভব হয়, তাহলে যদি করে দেন আমি অনেক উপকার হব। আমার স্ত্রী কেঁদে কেটে হয়রান হয়ে যাচ্ছে। আমি না বলে এসেছি, তো আসতে দিচ্ছে। আমার 30-40 দিন ভিসা নষ্ট হয়ে গেছে। আজ যাবি না, কাল যা, এই হয়েছে ওই হয়েছে। ওখানে রাজনৈতিক উতাল পাতাল চলছে, এখন যাইও না। এই করতে করতে আমার 30-35-40 দিন ভিসা নষ্ট হয়ে গেছে। আর অল্প করে ভিসা আছে, ওই দিয়ে আমি আবার ফেরত চলে যেত। তো সূর্য সেন কী হইতো আপনার? সূর্য সেন আমার বাবার সহপাঠী, মানে সূর্য সেনের সহপাঠী হচ্ছে আমার বাবা প্রীতিলতা ওয়াদ্দেদার। এই যে তো ইতিহাসের পাতায় যে ছিলেন মহিষী, যারা বিপ্লবী স্বদেশী আন্দোলন করতে ব্রিটিশের বিরুদ্ধে, ওনারা ওই দলেরই সদস্য। আমার বাবা ওই দলের সদস্য, প্রীতিলতা ওয়াদ্দেদার ওই দলের সদস্য। সূর্য সেন মাস্টার দা, উনি হচ্ছেন মেন। যেমন আমাদের সুভাষ বোস মেন এদিকে, উনি এদিকে মেন। তো চট্টগ্রামে কোথায় যাবেন? চট্টগ্রামে এখন আমি আগে সূর্য সেনের বাড়িতে যাব। সেখানে গিয়ে আমি আমার বাবা কোথায় জন্ম নিয়েছিলেন, মা কোথায় জন্ম নিয়েছিলেন, আমার জ্যাঠার বাড়ি কোনটা ছিল, সেইটা একটু খোঁজ নেবো। আর থাক না থাক, মাটিটাকে স্পর্শ করবো, কপালে ঠাকাবো, সেলাম জানাবো, বিদায় করে দেবো। মানে আপনার স্বদেশ প্রেম থেকেই বাংলাদেশে আসছেন? হ্যাঁ, সে স্বদেশ প্রেম থেকেই বাংলাদেশে আসা। বাংলাদেশে আমার মা। দোয়া করি আপনি আপনার সেই জন্মভূমি স্পর্শ করতে পারেন, এটা দোয়া করি আমরা। সত্যি আপনাদের জন্য আমার খুবই গর্ব। বাংলাদেশ সোনার বাংলা।
যদি একটা নাম্বারে ওইটাকে পোস্ট করে দিতে পারেন তো আমার ওয়াইফের সন্তুষ্ট হয় যে লোকটা বেশি আছে। এই ফোনের মধ্যে আমাদের একটা নাম্বার আছে। নাম্বার আপনার নামটা হচ্ছে কি? সুভাষ ধর, পিতা উপেন্দ্রনাথ ধর। আপনার স্ত্রীর নাম? গীতা ধর। তো আপনার এই মেসেজটা কাকে দিতে চাচ্ছেন? গীতা ধরকে, আমার মেয়ে মুনমুন ধরকে দিতে চাই। তো ওনাদের মোবাইল নাম্বারটা বলবেন? হ্যাঁ বলবো, আমার এটাতে আছে। এইটা হচ্ছে এই যে গীতাধর, এইটা না, এটা উপরের নাম্বারটা নয়, আমি বের করছি নাম্বারটা। এমনি মুখে বললে হবে না? হ্যাঁ মুখে বলেন। হ্যাঁ, 9874756555, এটা কলকাতার নাম্বার। আর না, আবার প্রথম থেকে বলেন আপনি। হ্যাঁ মানে ক্লাস আছে না, হ্যাঁ হ্যাঁ, ক্লাসের থেকে বলেন। 9874756555, গীতাধর। আচ্ছা, আর ও আপনার কলকাতায় বাড়ি কোথায়? শ্যামনগর, জগদ্দল থানা, ব্যারাকপুর মহকুমা।